মলনগর নদীপাড়া কোন নাম ভিতরে যান একটু দেখেন ভিডিও আজকে গত 1 তারিখ আমাদের মলয়নগর থেকে এখানে বিশালগড় গোকুলনগর সম্ভবত আদর্শ কলোনি জায়গাটা একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল আমাদের মলয়নগরে। তো 1 তারিখ মেয়েটাকে ওই শ্বশুরবাড়ির লোকজনের মানে হয়তো বা অত্যাচারে ওরাই মেরে ফেলেছে মনে হচ্ছে আমাদের, মানে মেয়েটার গায়ে এই মানে মারার 1-2টা স্পটও পাওয়া গেছে। তো আজকে 1 তারিখ ঘটনা হয়েছে, তো ওনারা লিখিতভাবে থানাতে কমপ্লেন করেছেন, কিন্তু এতদিনে আসামিকে কোনো ধরা হচ্ছে না। এই জন্য আজকে আমরা মলয়নগর এবং 18 সূর্যময়নগর মণ্ডলের আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা মলয়নগর এবং আমাদের মণ্ডলের সবাই মিলে আজকে আমরা এখানে থানাতে ডেপুটেশন দিতে এসেছি, যাতে আসামি যে এই ঘটনাটা করেছে, এই মেয়েটার নাম হলো শিউলি দেবনাথ, আমাদের মলয়নগরের ওর এই একটাই মেয়ে। তো এই ঘটনাটা মানে পরিপ্রেক্ষিতে আমরাও খুব মানে গ্রামের সকলেরই মানে কষ্ট যে এই ঘটনাটা কীভাবে হলো। তো এতদিন যেহেতু আসামিকে ধরা হচ্ছে না, এই জন্য আমরা সবাই মিলে আজকে একত্রিত আমরা এখানে এসেছি এবং এখানে ওসি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি। উনি আশ্বাস করেছেন যে উনি আইনতভাবে যা করার উনি করবেন এবং আসামিকেও অ্যারেস্ট করবেন এবং ওনার যে পোস্টমর্টমের যে রিপোর্টটা 1-2 দিনের মধ্যে এসে পড়লে উনি মানে সম্পূর্ণভাবে এটাকে মানে যে শাস্তি পাওয়ার ওইটা সম্পূর্ণভাবে করবে এমন আশ্বস্ত আমাদেরকে করেছে। মূলত কি কারণে হয়েছে ঘটনাটা আমরা যতটুকু জানি, এই ঘটনাটা ওই যে ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার কিছুদিন পর থেকে মানে পারিবারিক অশান্তি, পারিবারিক প্রচণ্ড অশান্তি। আর মেয়েটা প্রায় 1 বছরের মতো ওই বাপের বাড়িতেও ছিল। তারপর ওনার শ্বশুর এবং জামাই মিলে আবার বুঝিয়ে এনেছে, এই আনার পরে কিছুদিন পরে এই ঘটনাটা ঘটেছে। মানে আপনারা মলয়নগর এবং সূর্যময়নগর মণ্ডলের তরফ থেকে তরফ থেকে আমরা সকলেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমাদের গ্রামের এটা মলয়নগর গ্রামের মেয়েটাকে এখানে বিয়ে দেওয়া হয়েছে। আমরা এটার একটা সুবিচার চাই, যদি ও অন্যায়কারীকে যাতে কোনো রকমই ছাড়া না হয়। মামলা সম্ভবত আমি যতটুকু জানি 3 জনের বিরুদ্ধে, ছেলের বাবা এবং মায়ের বিরুদ্ধে মনে হচ্ছে। এখন পুলিশকে আশ্বস্ত করছে? পুলিশ পুলিশ কাজ করছে। এখন আমি ওসি সাহেবের সঙ্গে কথা বললে এটা মনে হচ্ছে, যতটুকু মনে হচ্ছে, হয়তোবা আমরা দূর থেকে বুঝতে পারিনি। উনি বলছেন উনি যা মানে উনি ব্যবস্থা করছেন এবং আসামি তো ওনারা বাড়িতে নেই, ওরা পালিয়ে আছে। তো উনি সম্পূর্ণভাবে আশ্বাস করেছেন যে ওদেরকে ধরে অ্যারেস্ট করে এবং উনি আইনত যে শাস্তি পাওয়ার তাকে শাস্তি দেবেন। স্যার, আমার বাগনি মারা গেছে 1 তারিখ, আগস্টের 1 তারিখ মারা যাওয়ার পরে আমরা শুনিয়া হসপিটাল আছি। হসপিটালে যাওয়ার পরে পেশেন্ট প্রায় লাস্ট হয়েছে, তারা বলে 11টা 11:15 আওয়ার পরে আমরা শুনলাম, তারা হসপিটালে এলাম। হসপিটালে যাওয়ার পরে প্রশাসন প্রায় 3টার সময় গেছে, প্রশাসন যাওয়ার পরে আপনার পোস্টমর্টম হয়েছে। তার আগে মনে আমরা থানাতে 3 বেলা হয়ে গেছি, কইতাছে আমরা যান আইতাছি, আমরা একটু কাজ আছে এই সেই করতে হতে তারা 3টা বাজেছে। আসামি তো অনেক এখানেই ছিল, ওইখান থেকে তারা আসামি ধরতে পারতো, তারা কিন্তু আসামি ধরে নাই। মূলত কি হয়েছে ঘটনাটা তো তারা আমার বাগনির বিয়া দিদি পূর্ব নগর আদর্শ কলোনি বাগনিরা তারা এই উপসা নদী লাথি মারলেছে। আচ্ছা, স্বামীর নাম কি? স্বামীর নাম রাজু দেবনাথ। আর আপনার বাগনির নাম? বাগনির নাম শিউলি দেবনাথ। কোথায় বিয়ে দিচ্ছেন? পূর্ব নগর আদর্শ কলোনি। ঘটনাটা কত তারিখ হয়েছিল? 1 তারিখ, আগস্টের 1 তারিখ। আচ্ছা, আমরা আজকে থানাতে আছি যে আসামি কেন গ্রেপ্তার হলো না, আমরা গ্রেপ্তার নিচে আসামি গ্রেপ্তার হলো না কেন? আমরা 3 জনের বিরুদ্ধে মামলা করছি। আসামি হলো রাজু দেবনাথ, আর রাজু দেবনাথের বাবা গোপাল দেবনাথের বাবা মা করুণা দেবনাথ। এটা কি বিশালগড় মহিলা থানাতে করছে?
বলতাম না তো স্ত্রী, মানে বাগ্নির শাশুড়ির বিরুদ্ধে। বাগ্নি শাশুড়ি, শ্বশুর আর স্বামী, তিনজনের বিরুদ্ধে। তো পুলিশ কাউকে অ্যারেস্ট করছে না? পুলিশ এখনো কারো অ্যারেস্ট করছে না। আপনার কি মনে হয় যে এটা খুন নাকি? না, এটা খুন, এটা খুন করছে। মানে কি কারণে, অত্যাচার কি কারণে করছে? এটা তো আমরা জানি না কি কারণে খুন করছে। মানে ক্রাইম প্রতিনিয়ত অত্যাচার করছে। আগে বিয়ার 2 মাস পর থেকে তারা অত্যাচার করতো। কি কারণে? এই তো তারা ফোন দেওয়া নেওয়া, ওই বাড়ির মধ্যে ইতালি কার্য করতো। স্বামী কি এখন পলাতক নাকি? হ্যাঁ, পলাতক। শ্বশুর বাড়ির লোক কেউ নাই? কেউ বাড়িতে নেই, তারা হ্যাঁ, সব পলাতক। তো এখন আপনারা থানাতে আছেন না? আমরা থানাতে আছি, ডেপুটেশন দিচ্ছি যাতে আসামি ধরা পড়ে।